বাঙালিদের একটা বিশেষত্ব আছে স্যালাডের ব্যাপারে, জানো? স্যালাড মানেই হচ্ছে পেঁয়াজ শসা, আর যেদিন মটন হবে সেদিনকে টমেটো, এই হচ্ছে স্যালাড। না, অনেকে গাজরও খায়, আমি না ঠিক খেতে পারি না বলে কাটি। এখনো গরম। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সকলেই একেবারে সুস্থ আছো। আজকে কিন্তু রবিবার, ফাইনালি মাটন। রবিবার কেটে গিয়ে সোমবার, কিন্তু আজকে আমাদের মাটন হচ্ছে, কেননা আমি রবিবার মাটনটা স্কিপ করে গেছিলাম, করিনি। তো সেহেতু সোমবারই আজকে মাটন হচ্ছে। স্পন্দন চলে গেছে স্কুলে, এসে বলেছে আমি একা একা খাবো। আমি বলেছি ঠিক আছে, একা একা খাস। চলো দেখতে থাকো আমি কিভাবে একদম হালকা করে সাদা সাদা খাসির মাংসের ঝোল করি। এটা কিন্তু সর্দি কাশির সময় খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু সাথে ভেজিটেবলসও অ্যাড করতে পারো, একটু বিনস, একটু গাজর, ভালো লাগবে খেতে। পুরোপুরি কিন্তু স্টুয়ের মতো না, ঝোলই হবে, কিন্তু একটু হালকা করে। চলো বানিয়ে ফেলি। আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ, মাংসের ঝোলটা তো সাদা সাদা করবো, আমি যেভাবে করি আর কি। আমি একটু সাদা সাদা করবো আজকে, লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না। ওই জন্য যখন ম্যারিনেট করেছি প্রায় 6টা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, ওই একসাথে মাখিয়েই রেখে দিয়েছি। হলুদ যা আলুতে দিয়েছি তাই, আর মাংসের ঝোলে দেবো না, তাহলে বেশি সাদা থাকবে না, হলদেটে হয়ে যাবে। সর্ষের তেলে তো করতেই হয়, না হলে স্বাদটা ভালো হয় না। সাদা তেলেও করা যায়, কিন্তু সেই ঝাঁঝটা আসবে না। তো যাই হোক, আর কিন্তু হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনো কিছুর ব্যবহার করবো না, করবো একটু শুধু ভাজা মশলা। চলো দেখতে থাকো। এটা ওই আলু ভাজার যেটুকু তেল আছে আর দিচ্ছি না। হ্যাঁ, একটুখানি দিলাম সাজিরে, অল্প, আর তার সাথে ফোড়নে একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, একটু দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সব দুটো দুটো করে। এখানে পেঁয়াজ একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, এটাকে সুন্দর করে ভেজে নেব। দেখেছো ওই হলুদের রঙে পেঁয়াজটা কেমন হলুদ হয়ে গেল, তেলটা তো হলুদ হয়ে গেছে আলু ভাজা। পেঁয়াজটা কিন্তু দেখো ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে, এর চেয়ে বেশি লাল করে ভাজবো না। আচ্ছা, এবারে এই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো, এটা থেকেই অনেকটা জল বেরোবে। ম্যারিনেশনের সময় তো লবণ দেওয়াই ছিল, পরিমাণ মতো বুঝে আরেকটু লবণ দিয়ে দিলাম। এখানে আরেকটু আদা রসুনের পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। পেঁয়াজ কিন্তু ভেজেই দেব, কোনো বাটা পেঁয়াজ দিইনি। আর তার সাথে সাথে 4টে কাঁচা লঙ্কা। পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো, 1 চামচ পরিমাণে ভাজা মশলা, আর দেব শাহি গরম মশলা। এটা থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে। হ্যাঁ, তেলটা রিলিজ হয়ে গেছে। এইবারে আমি প্রেসার কুকার দিয়ে দেবো। আলুটা যেহেতু ভাজা আছে, প্রথমে 2-3টে সিটি দিয়ে নেব। মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেলে তারপরে আলু দিয়ে লাস্ট একটা সিটি দিয়ে নেব। এখানে 2 চামচ মতো বাটার না একটু মেল্ট করে নিয়েছি, একটু তলায় দিয়ে দেবো। ভালো করে মশলাটা ধুয়ে উষ্ণ গরম জলটাই কুকারে দিয়ে ডেকে সিটি দেবো। পাত্রটা একটু বড় হয়ে গেল না পরিমাণে? না গো, ছোট কুকারটা আবার একদম ছোট তো, এটাতে বরঞ্চ ছেঁড়া বেড়াটা কম হবে। ওই কুকারের মাথা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে যা হয় না, তারপর মাজতে ভীষণ কষ্ট। সেটাই, সেই কারণে একটু বড় নিলাম। এরপর আলু পড়বে, জল দেবো, ঝোল হবে, খুব একটা এটা ভরবে না, কিন্তু আবার পরিমাণেও কম হবে না। ছোট কুকারটা হলে কুকার অনুপাতের থেকে জিনিসটা একদম ভর্তি ভর্তি হতো বা ছেঁড়া বেড়া। আমি কিন্তু সত্যি সত্যি কোনো হলুদ আর লঙ্কা কিচ্ছু দিইনি, শুধু ওই আলু ভাজার সময় যেটুকু হলুদ দিয়েছিলাম তাই। গন্ধ তো ফাটাফাটি দাঁড়িয়েছে গো।
ভালো বন্ধ হয়ে গেছে। এবারে না আলুগুলো দিয়ে দেবো। অর্ধেকের বেশিটাই মাংস হয়ে গেছে, আর একটা দুটো সিটি পড়লেই হয়ে যাবে। ওই যে বাটারটা মেল্ট করেছিলাম তখন নিচে কিছুটা ব্রাশ করে দিয়েছিলাম, আর যে বাদবাকিটা আছে এখন ওপর দিয়ে দিয়ে দেবো। আর দেবো একটু গরম মশলা, আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা ওপর দিয়ে, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। দুটো সিটি, তাই তো? হ্যাঁ, দুটো সিটি। আচ্ছা আচ্ছা, টমেটো অ্যাড হয়েছে। এটা হচ্ছে বাঙালি স্যালাড, জানো তো? মানে ছোটবেলাতেই স্যালাড কিন্তু আমার মা খুব সুন্দর মাখে, জানো তো? মাখে বিট লবণ, নুন, সরি বিট লবণ, লেবু, একটা লঙ্কা এরকম দোলে সুন্দর করে কিন্তু স্যালাডটাকে মাখে, খেতে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু বাঙালিদের একটা বিশেষত্ব আছে স্যালাডের ব্যাপারে, জানো? স্যালাড মানেই হচ্ছে পেঁয়াজ শসা, আর যেদিন মটন হবে সেদিনকে টমেটো, এই হচ্ছে স্যালাড। না, অনেকে গাজরও খায়, আমি না খেতে পারি না বলে কাটি। হলো টমেটো শসার অনেক খেল দেখানো হয়েছে। দারুণ লাগছে সাজানো। হলো লেবু। এটা কি ভাজা গো? এটা আলু বরবটি। বাহ। এটা হচ্ছে ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল। ওফ, কি গন্ধ বেরিয়েছে গো! আমি মানে নিজেকে রেজিস্ট করতে চাইলেও পারছি না। না, দেখো আমাদের একটা কিন্তু কনসেপ্ট আছে এটা, যে পাঁঠার মাংস মানে বেশ স্পাইসি হবে, অনেক রকম তেল মশলা, বেশ সুন্দর কষানো হবে, পাশ দিয়ে তেল ছড়িয়ে পড়বে। আমরা কি এরকম খাবার খাই না? আমরাও কিন্তু খাই, কিন্তু রোজ কিন্তু ভালো লাগে না, বলো? একদম। সব রকম মিলানো খাসির মাংস আগেকার দিনের মহিলারা কিন্তু অল্প মশলাতেই করতো। একদমই। হ্যাঁ, আমি আমার দিদুনকে তো প্রায় দেখেছি, আমরা যখন আমার বাড়িতে যেতাম দিদুন এরকম কুকারে করে কাঁচা লঙ্কার খাসির মাংসের ঝোল করতো, তো হতো না, খেতো না? হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগে, ভালো গন্ধ বেরিয়েছে, বেড়ে ভালো চট করে। হ্যাঁ, এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হাত দিলেই খুলে যাচ্ছে। বাহ। আমি একটা হাতে দিই, এটা খা, খা ভেঙে খা, কামড় দিয়ে খা। কামড় দিয়ে খা বাবা। এখনো গরম। অন্যদিন স্কুল থেকে এসে জামা প্যান্ট খুলতে বাবুর 15-20 মিনিট, 7 ঘন্টা লেগে যায়। আজকে রাস্তায় আস্তে আস্তে জিজ্ঞেস করছে কেমন হয়েছে মটনটা, বল ভালো হয়েছে? একটু না খেলে বোঝা যাবে না, আগে একটু ডাল দিয়ে খা, ঠিক আছে? কি রে, খাবার সময় কথা বলো না। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি মনে হয় বলবি না পচা। আর খাবো না, এক পিসই খাবো। ভালো। আচ্ছা আসো, এনে মানু তোর ওই চর্বি দেওয়া টুকরো, ওর মতো খাক। এবার আমরাও আমাদের লাঞ্চটা শেষ করি। তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও। পরের দিন আবার শিগগিরই দেখা হবে নতুন ভিডিওর সাথে। তবে হ্যাঁ, ঝোলটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয়, অল্প মশলায় খুব ভালো লাগে খেতে, খেয়ে দেখো একবার।